দারুণ, অসাধারণ, অসাধারণ। এই যে চাচা এবার দিয়ে দিবে গোল, বাদে না যেন গন্ডগোল। প্যান পরা চাচা দিয়ে দিল গোল। আপনি কি টিকটক ম্যান? আবুল চাচা প্যান পরে দিয়েছে কাঁচা, এবার গোল দেবে, পারলে গোল বাঁচা। সজল ভাই দারুণ একটি শট দিয়েছে, বলটি প্রায় আকাশের কাছাকাছি চলে গিয়েছিল, আবার ফিরে আসলো, কারণ বলটি যদি ফিরে না আসে তাহলে তো এদের খেলা হবে না, এই জন্য বলটি নিজ দায়িত্বে কিন্তু আকাশ থেকে নেমে আসলো। দারুণ খেলা হচ্ছে। এই যে আবুল চাচা প্যান পরে দিয়েছে কাঁচা, গোল দিয়ে দেবে, পারলে গোল বাঁচা। এবার ওই যে ওই মুরব্বী চাচা দিয়েই দেবে গোল, লাভ নেই করেও শত গন্ডগোল। সজল ভাই আবার টানা শট দিচ্ছে, দারুণ শট দিয়েছে। আসলে সজল ভাইয়ের মতো গোলি বেগই প্রয়োজন। এই ব্যতিক্রমী আয়োজনের খেলাটি দেখতে কিন্তু দর্শকরা মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও এখন কাজের সময়, সবাই কিন্তু কৃষিকাজে ব্যস্ত, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আর একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গোলটি হলো না এবং সৌভাগ্যবশত গোলটি রক্ষা পেল প্রতিপক্ষ দল। দারুণ শট দিয়েছে। আরো অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি নির্মাণাধীন ভবনের উপরে, ছাদের উপরে কিন্তু টইটুম্বুর। বঙ্গবন্ধু একটি হেড দিয়ে দিয়েছে, একেবারে বঙ্গবন্ধুর কপালে যেয়ে কিন্তু বলটি লেগেছে, ওখানে রয়েছে তার ছবি, ঠিক কপালে যেয়ে কিন্তু বল লেগেছে। আমরা বলতেই পারি সেক্ষেত্রে যে তিনি হেড দিয়েছেন, বা হেড দেওয়ার মতোই হয়েছিল আর কি আমার কাছে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, এই যে সাদা শার্ট পরা এই আঙ্কেল তো বলই পাচ্ছে না, আসলে নিত রেফারি, ওই নিত রেফারি। সজল ভাই আবারও টানা শট দিচ্ছে, দেখা যাক এবার। বল একেবারে এই পাশে চলে আসলো, গোল হওয়ার উপক্রম ছিল কিন্তু হলো না। ব্যান্ড পার্টির তালে তালে কিন্তু অসাধারণ খেলা হচ্ছে। দারুণ শট দিয়েছে, গোলি কিন্তু চমৎকারভাবে গোলটি ঠেকে দিল, কিন্তু সাথে সাথে তিনি হাই মেরে দিলেন, চলে আসলো প্রতিপক্ষের কাছে। প্রতিপক্ষ সুন্দরভাবে গোলটি রক্ষা করলো। এবার আবার টানা শট দিল, এবার গোলে শট। আবারও চমৎকারভাবে সেই বাজে পাখির মতো গলি দৌড়ে এসে বলটি কিন্তু ক্যাচ করে নিল। দারুণ একটি শট দেখিয়েছে এই যে আবুল চাচা। আহা, চাচা আমার খেলতে পারে ভালো, কিন্তু বল পায় না গো।